এই প্রথম ইটাহার ব্লকে সাফল্যের মুকুট এনে দিল তানভীর শাকিব। এবার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে 10ম তানভীর। তার প্রাপ্ত নম্বর 688। তানভীর রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দিরের ছাত্র। বাড়ি ইটাহারের উত্তরপাড়ায়। বাবা আলতাব আলী কারবুলা 27 গ্রাম হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা শিরিন পারভিন অঙ্গনারী কর্মী ও ছোট ভাই আতিক সায়ন 5ম শ্রেণীর ছাত্র। এদিন ফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত তানভীর। ছেলেকে নিয়ে গর্বিত কৃতি ছাত্রের বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এই প্রথম ইটাহারের কোনো পড়ুয়ার নাম রাজ্য মেধা তালিকায় আসায় খুশির হাওয়া ছড়িয়েছে সমগ্র ইটাহার জুড়ে। এদিন তানভীরকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানায় ইটাহার পুলিশ প্রশাসন। আইসি অভিষেক তালুকদার সহ অন্য পুলিশ আধিকারিকরা তানভীরের বাড়িতে গিয়ে কৃতি পড়ুয়ার সঙ্গে কথা বলেন ও তার আগামী ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। আগামীতে চিকিৎসক হয়ে অসহায় মানুষের সেবা করার ইচ্ছা রয়েছে তানভীরের। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানের সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আমার নাম? আমার নাম তানভীর শাকিব। কোন স্কুলে পড়ো? রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির হাই স্কুল। কত পেয়েছো এবার মাধ্যমিকে? আমি এবার মাধ্যমিকে 688 নাম্বার পেয়েছি। রাজ্যে কোন স্থান? রাজ্যে 10ম স্থান। কেমন লাগছে? খুব ভালো লাগছে। পড়াশোনা তোমার এই যে পড়াশোনা করতে বলো। পড়াশোনা আমি এমনিতে আমার মানে হচ্ছে স্কুলের টিচাররা মানে খুব হেল্প করেছে। তারপরে বাড়িতে যারা পড়াতেন, বাড়িতে টিউশন পড়েছি আর নিজের সেলফ স্টাডি করেছি যতক্ষণ পারি, যতক্ষণ টাইম বেরিয়েছিল। বা কি হতে চাও? আমি ভবিষ্যতে ডাক্তার। এখন কি নিয়ে প্রস্তুতি? এখন নিট নিই। এই পড়াশোনার ক্ষেত্রে কার কার কাছ থেকে তুমি সহযোগিতা পেয়েছো? আমি সায়েন্স গ্রুপটা আমার বাবা আর মামার কাছে পড়তাম। আমার বাবা রসায়নের শিক্ষক, অতএব মানে সায়েন্সের গ্রুপটা মানে খুব ভালোই হতো। আর এমনিতে আমি বাংলা পড়তাম তাবারক হোসেন স্যারের কাছে। আর আমি ইংরেজি পড়েছি সমুজ্জ্বল স্যার আর সেলিম স্যারের কাছে। আর ইতিহাস ভূগোল পড়েছি আমি নজরুল ইসলাম স্যারের কাছে। আর বাদ বাকিটা আমি নিজেই পড়েছি। ম্যাথ পড়েছি আমি রবিকুল স্যারের কাছে। আর বাদ বাকি মানে যতক্ষণ টাইম পেয়েছি সেলফ স্টাডি। তারপরে স্কুলের মানে শিক্ষকরা মানে খুব সাহায্য করেছে। ক্রিকেট খেলতে ভালোবাসতাম, এমনিতে ছাদের উপরে ঘুরতাম সন্ধ্যাবেলা। এখন কি স্কুলে যাবে? এখন রায়গঞ্জ কর্নেশন হচ্ছে। কর্নেশনে ভর্তি হবে। আর এখন কি নিজের স্কুলে যাবে? হ্যাঁ, নিজের স্কুলে। তুমি কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। কেন? আমি ডাক্তার হয়ে এই যে মানে অনেকজন লোক আমাদের এই ইটাহারের মধ্যে অনেক দুস্থ লোক আছে যারা মানে ঠিকঠাক চিকিৎসা পায় না, আমি তাদেরকে চিকিৎসা করতে চাই। এবং ইটাহারবাসীকে মানে সমস্ত রকম সেবা যা যা আমার দেওয়া মানে দরকার মনে হয় আমি সব কিছুই দিব আগামী দিনে। এত ভালো রেজাল্ট, ইটাহারেও দীর্ঘ কয়েক বছর পর রাজ্যে একটা স্থান পেল, ছেলের জন্য কতটা গর্বিত? সত্যি আমি খুব গর্বিত। আর এটা একটা আশাবাদী ছিলাম আমি, কারণ ছেলে যতগুলো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে আর সব প্রতিষ্ঠানে যেমন সমস্ত শিক্ষক মহাশয়েরা, শিক্ষক শিক্ষিকা সবাই প্রশংসায় ভরিয়ে দিতেন যে ছেলে খুব ভালো পড়াশোনা, রেগুলার পড়াশোনা করে এবং তার মধ্যে ভবিষ্যতে একটা ভালো গুণাবলী লক্ষ্য করেছি। ও
নার্সারি স্কুলে, এখানে সবুজ সাথী নার্সারি স্কুলে পড়তেন। তারপরে সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জে পড়েছে এবং সমস্ত স্কুল থেকে শিক্ষক মহাশয়রা প্রচুরভাবে কোঅপারেট করেছে। সারদা বিদ্যা মন্দির দাদা ভাইরা দারুণভাবে কেছে যে সহযোগিতা করেছে এবং আমি গেলে সর্বদাই আমাকে উৎসাহ করতেন এবং আপনার ছেলে ভালো করবে, আমরা আপনার পাশে আছি, আপনি যথাসম্ভব ওকে উৎসাহ দিয়ে যান। আর সেদিক থেকে আমি যেহেতু রসায়ন বিষয়ের শিক্ষক বলে আমি সর্বদাই তাকে সায়েন্স গ্রুপটা 3টা গ্রুপ আমি নিজেই পড়াতাম, পাশাপাশি সায়েন্সের ম্যাথের শিক্ষক ছিল, আরও 2জন শিক্ষক ছিল, তারাও যথেষ্টভাবে হেল্প করেছে। কতগুলো টিউশন পড়তো? টিউশন মোটামুটি 6টা 7টা টিউশন পড়তো, আর আমি তো নিজেই 3টা বিষয়ে দেখাতামই। আপনি শিক্ষক হওয়ার দরুন কি ছেলের একটু বাড়তি সুবিধা হয়েছে? হ্যাঁ, কিছুটা অবশ্যই সুবিধা হয়েছে, কারণ আমি আমার সাবজেক্টগুলো সায়েন্স বিষয়টা যথেষ্ট ভালোভাবে ট্রাই করেছি ওকে দান করার জন্য। ছেলে কি হতে চায়? ছেলে ভবিষ্যতে নিট পরীক্ষা দিয়ে ডাক্তারি হতে চায় এবং এই যদি দেশে তথা রাজ্যের আমাদের সহযোগিতা করতে চায়, বিশেষ করে দুঃস্থ গরিব মানুষের সহযোগিতা এগিয়ে যেতে চায়, এটা আমার ছেলের বরাবরই মানে উদ্দেশ্য। পরিজনরা কতটা খুশি? পরিজনরা সবাই খুশি, সবাই আমাকে অলরেডি অনেকবার করে ফোন করেছে এবং তারাও আশাবাদী ছিলেন যে এরকম একটা ভালো রেজাল্ট করবেন। বিশেষ করে আমার শ্বশুরমশাই সবসময় ওর সঙ্গে লেগে থাকতো এবং এসে উৎসাহ দিত, তার সঙ্গে হাসি ঠাট্টা করতো যে ভালো রেজাল্ট তুই করবি, তোর মধ্যে অনেক গুণগুলাই আছে। আপনার নাম? আমার নাম আলতাফ আলী, আমি কারগুলো 27 গ্রাম হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।